আজকে তোমাদের দেশ গ্রামের একটা দৃশ্য দেখাবো। দেখো ওখানে গরুর খামার, কতগুলো গরু ওখানে খাবার খাচ্ছে। আর চারপাশটা কত সুন্দর, আর গাছে কতগুলো কাঁঠাল হয়ে আছে। দেখো এত সুন্দর দৃশ্য, ও মা, আমি আমার কোনোদিন দেখিনি এত সুন্দর দৃশ্য। দেখো কাঁঠালগুলো কত বড় বড়। আর আমি আম কুড়াতে এসেছিলাম এখানে, আর চারিপাশে কাঁঠাল দেখে আমার খুবই দেখতে ইচ্ছে করছিল, আর আমি চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর অনেকগুলো আমও পেয়েছিলাম। দেখো গাছগাছালি দিয়ে এই জায়গাটা পুরো ভরাট করে ফেলেছে। আমরা এখন থেকে এখানেই থাকবো। দেখো এই চারিপাশটা কত সুন্দর, আর গাছগাছালি দিয়ে ভরাট করা। আর এই গাছগাছালি আমাদের থাকার জন্য আরো আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। কত সুন্দর, এত সুন্দর জায়গা। আম কুড়াতে তো অনেক সুখ, আর এইরকম দৃশ্যে তো থাকাটা অনেক ভালো লাগে। আর এখানে আম দেখো কত সুন্দর সুন্দর আম পড়েছিল। আমি তো আম কুড়াতে কুড়াতে শেষ, পুরো 4টে আম নিয়েছিলাম, আর একটা তো পোকে ধরে পুরো নষ্ট হয়ে গেছে। আর দেখো 4টে আম নিয়ে আমি কত খুশিতে আছিলাম। আর এই গ্রামটা মনে হচ্ছে আম আর কাঁঠাল গাছ দিয়ে ভরা। আর দেখো এখানে আমি শাক আনতে গিয়েছিলাম একটা নানুর শাক খেতে। আমি আবার ভয় পাচ্ছিলাম যে ওই নানুটা এসে আবার বকা দেয় নাকি। না না না, আমি জিজ্ঞেস করেই নিয়েছিলাম যে বকা দিবে না। আমার আম্মু শাক নিচ্ছিল বেছে বেছে। দেখো চারিপাশটা কত সুন্দর, আর শাক গাছ দিয়ে, শাকের ক্ষেত দিয়ে পুরো ঢেকে গেছে। আর এই শাকটা খেতে যে এত মজা ছিল, ডাঁটাগুলো এত নরম ছিল। ও মা, দেখো কতগুলো শাক নিয়েও ফেলেছি। আর কাল তো আমরা আরও শাক নিয়েছিলাম, আর আজকে আরও শাক নিতে এসেছি। এখন সোজা বাড়িতে গিয়ে এগুলো রান্না করব। আম্মু রান্না করবে, আর আমি বসে বসে কুপিয়ে খাবো। আর দেখো এখানে আমি আম টকিয়ে এনেছিলাম, আর এখানে এখন আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে আমি আম মাখিয়ে খাবো। অনেক দিনের ইচ্ছে ছিল আম টকিয়ে আম মাখা খাবো। এখন আমি আমগুলোকে ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। এরপরে হলদি দিলে তো আবার হলুদের গন্ধ আসবে। এখন আমটাকে ভালো করে কেটে ছুলে নেব। তারপরে আমটাকে মাখিয়ে মজা মজা করে খেয়ে নেব। আর ভাইয়া ওখানে বসেছিল। আমার কাণ্ডকীর্তি দেখে তো পুরো অবাক। দেখো এই আমটা এখান দিয়ে কেমন যেন হয়ে গেছিলো, তাই আমি ভয়ে ভয়ে কাটছিলাম। তারপরে আমার আম্মু তো আমাকে বকাই দিয়েছিল যে তুই পারিস না, তাহলে করতে গেছিস কেন। এরপরে মাই সব আমগুলো কেটে নিচ্ছিল। এরপরে কেটে নেওয়ার পরবর্তীতে আম্মুই মাখিয়ে দিয়েছিল। আর পাকা আমগুলো খেতে যেই স্বাদ ছিল। এবার লবণ দিয়ে নিলাম একটু, এরপরে একটু লবণ দিয়ে নিতে হবে স্বাদ মতো। এরপরে আম্মু চিনি দিয়ে নেবে। মরিচ কিন্তু অল্প দিয়েছিল, কারণ আমরা ঝাল কম খাই, তাই অল্প একটু মরিচ দিয়েছিল। আর দেখো এখানে আম্মু একটুখানি মরিচ দিয়েছে, তাও আবার শুকনো মরিচ না, গুঁড়া করা মরিচ, যেটা আমরা তরকারিতে দিই। এরপর ভালো করে মাখিয়ে নিয়েছিল। খেতে যে স্বাদ ছিল। তোমরাও এভাবে আম কুড়িয়ে এনে মাখিয়ে খেয়ে দেখো, অনেক স্বাদ। আর এখানে শাকও রেখে দিয়েছিলাম। এরপরে আমি একটু খেয়ে টেস্ট করে দেখি। আগে পাকা আম দিয়ে শুরু করি। ও বাবা, কি টক ছিল, অনেক মজাও ছিল। মাকে তো লাইক দিলাম, আর মা তো একেবারে খুশিতে লাফাচ্ছিল। আমি তো শুধু খেতেই ছিলাম, আর আম্মু তো আমাকে যেই বকা দিয়েছে, আমি তো লাস্টে দিয়ে সবার কাছ থেকেই কেড়ে নিয়েছিলাম। আর ভাইয়া কাঁচা আম পছন্দ করে, তাই আমি ভাইয়াকে কাঁচা আম দিয়েই শুরু করেছি, আর আমি পাকা আম দিয়ে শুরু করেছি। আর আমি তো পাকা আম খাওয়ার জন্য লাফালাফি করছিলাম তখন। আর